হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে রেস্টুরেন্টের স্টাইলের মতো নিরামিষ মশালা পনির। তো এই মশালা পনির আমি কি দিয়ে রান্না করব আর কিভাবে রান্না করব চলো দেখে নেওয়া যাক। পনির নিয়ে নিয়েছি এখানে আমি 200 গ্রাম। তো পনির মশলা তৈরি করার জন্য আমি পনিরটিকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সামান্য অল্প পরিমাণে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এবার পনিরগুলোকে আমি একটু ভালো করে নিব। তো পনিরগুলোতে আমার লবণ হলুদ খুব ভালো মতো মাখানো হয়ে গেছে। এবার পনিরগুলো আমি সাইডে রেখে দেব। এখানে মশলা করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা স্লাইস করে কেটে নিয়েছি, 1 চামচ চারমগজ আর 5 থেকে 6টা কাজু বাদামের টুকরো। এবার এই সব মশলাগুলোকে আমি পেস্ট করে নিব। মশলাগুলো আমি সব পেস্ট করে নিয়েছি। উনুন ধরিয়ে নিয়েছি আর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এবার যে পনিরগুলো মেখে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, এগুলো এবার ভেজে নেব এক এক করে দিয়ে। আমি সব পনিরগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। পনিরগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরকে তুলে নেব। এবার আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি এক এক করে। পনির ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, 3-4টে লবঙ্গ, একটা দারচিনি আর 2-3টে গোলমরিচ। এগুলো সঙ্গে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ফোড়নটা আমার খুব সুন্দর ভালো ভাজা হয়ে গেছে আর এটা থেকে মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে দিয়ে দেব এবার আমি পেস্ট করে রাখা আদাটা দিয়ে আমি ভালো একটু নেড়ে কষিয়ে নেব। আদাটাকে 1 মিনিট আমি ভেজে নেব। আমার আদাটা ভালো মতো ভাজা হয়ে গেছে আর এটা থেকে কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চারমগজ। এরপরে দিয়ে দিচ্ছি কাজু পেস্ট। চারমগজ কাজু পেস্ট দিয়ে এবার আমি এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে একটু অল্প পরিমাণে ভেজে নিব। 1 মিনিটের মতো আমি এই পেস্টগুলোকে সব ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একদম পরিমাণে কম, 1/2 চামচেরও কম, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তো তোমরা যে যেরকম গ্রেভি করবে তার উপরে লবণটা ডিপেন্ড করে দিয়ে দিবে। এই সব কিছু দেওয়ার পরে এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। 1 মিনিটের মতো পুরো মশলাগুলোকে ভেজে নিব। কাজু বাদাম পেস্টের মধ্যে করে রেখেছিলাম, তো এই পেস্টের গায়ে বাটির গায়ে একটু লেগেছিল, সেই জল দিয়ে এবার আমি এটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু অল্প পরিমাণে কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট।
1-1.5 মিনিট আমার মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর মশলা থেকে এবার তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেব এক এক করে। তো আমি এর মধ্যে পনিরগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। পনিরগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে এই মশলার মধ্যে একটু নেড়ে চেড়ে নিব কষিয়ে। তো মশলার সাথে আমি পনিরগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। 1 মিনিট আমি মশলার সাথে পনিরগুলোকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তো এখানে 1 কাপের থেকে একটু নিচে কম গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গরম জলটা দিয়ে আমি ভালো করে পনিরগুলোকে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিক্স করে দেব জল আর মশলার সাথে। এবার আমি সব মিক্স করে নিয়েছি। এবার 1 মিনিট আমি 1 থেকে 1.5 মিনিট আমি এটাকে একদম লো ফ্লেমে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি টেস্টটা একটু ভালো হওয়ার জন্য। চিনি দিয়ে এবার আমি আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে 1/2 চামচ গরম মশলা দিয়ে দেব। এবার 1/2 চামচ গরম মশলা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার মশলা পনির রেডি হয়ে গেছে। এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। ফ্রেন্ডস দেখো আমি মশলা পনির রেডি করে নামিয়ে নিয়ে চলে এসেছি আর সার্ভও করে দিয়েছি। তো এই মশলা পনির একদম সম্পূর্ণ নিরামিষ। এটা যে কোনো নিরামিষ দিনে তোমরা করে খেতে পারো। আর এই মশলা পনির তোমার ভাত, রুটি, লুচি, ফ্রাইড রাইস যে কোনোর সঙ্গেই খুব ভালো খাওয়া যাবে। তো এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করো আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।